দেখতেই পাচ্ছেন এই বিকল্প রাস্তা তৈরি হয়ে গেছে এবং এই রাস্তা প্রায় শেষের মুখে রয়েছে এবং এই রাস্তা কয়েকদিনের মধ্যে এই রাস্তার কাজ শেষ হয়ে যাবে। তারপরে এই রাস্তা দিয়েই যানবাহন চলবে এবং দুর্গাপুর ব্যারেজ প্রায় 2 মাসের মতো বন্ধ থাকবে এবং ব্যারেজের সমস্ত কাজকর্ম চলবে। রাস্তার কাজ থেকে শুরু করে ব্রিজের বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা সহ আমূল পরিবর্তন করা হবে দুর্গাপুর এই পুরনো ব্যারেজকে। এইভাবেই এখন আমরা সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা ধরে যাতায়াত শুরু করে দিয়েছেন। এই ব্যারেজের নিচে দিয়ে গাড়িগুলো পাস হবে, উপরে কাজ হবে, ওই জন্য এই রাস্তাটা হয়েছে। এখান দিয়ে গাড়ি যাতায়াত করবে? হ্যাঁ, এইখান দিয়ে গাড়ি যাতায়াত করবে। বাস অন্য গাড়ি বলতে লরি চলবে না, বাকি বাস ফাস ছোট গাড়ি চলবে। মানুষের সুবিধার জন্য ব্যারেজের নিচে ছোট্ট একটা রাস্তা বার করা হয়েছে, যেটা ছোট গাড়ি যাবে। মানুষের সুবিধার জন্য সেটা কিন্তু ব্যবস্থা আমরা করেছি প্রশাসনকে সামনে রেখে, যাতে কোনো অসুবিধা না হয়, পাবলিকের অসুবিধা না হয়, জনগণের অসুবিধা না হয়। বড় গাড়িগুলো একটা সাইড কাজ হবে, একটা সাইড যাবে। কিন্তু যদি প্রশাসন মনে করে ব্যারেজের স্বার্থে কাজ দরকার, তাহলে ব্যারেজের সিদ্ধান্ত নেবে প্রশাসন এবং আমরা সেটা জেনে তাদের জানিয়ে দেবো। শিল্পাঞ্চলেরও কাগজপত্র আমরা পেয়েছি, সেখানেও নবান্নে পাঠানো হয়েছে। তাদের সম্ভবত ঘুরে ঘুরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তারা বলছে না, আমাদের অসুবিধা আছে, অনেক কষ্ট পড়ে যাবে। কিন্তু আমাকে আগে মানুষের কথা ভাবতে হবে, মানুষের কথা ভাবতে হবে, শিল্পের কথা ভাবতে হবে। কিন্তু ডিসিশন নেবে প্রশাসন, নবান্ন ডিসিশন নেবে। দীর্ঘ 50 বছর পেরিয়ে গেছে এই দুর্গাপুর ব্যারেজের সেই রকম রক্ষণাবেক্ষণ হয়নি, তাই স্বাস্থ্য ভেঙে পড়েছে এই দুর্গাপুর ব্যারেজের। তাই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুর্গাপুর ব্যারেজকে সম্পূর্ণরূপে বন্ধ রেখে বিকল্প একটি রাস্তা করে গাড়ি পারাপার করা হবে দামোদর দিয়ে। এই রকমই একটা প্ল্যানিং করা হয়েছে, সেই মতোভাবে রাস্তার কাজ শুরু হয়ে গেছে। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।